আমরা প্রায় বিভিন্ন জায়গায় আলোচনা আমি আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে আমরা যাতে যে কোনো ভাবে 10টার মধ্যে শেষ করতে পারি। আমার এখানে শ্রদ্ধা ভাজন অনেক সম্মানিত আগাম সদস্যবৃন্দ রয়েছেন, বিশেষ করে আমার খুবই মহব্বতের আমার মাওলানা কফিলুদ্দিন সরকার সালেহী, দেশ বরণ্য আলেম এবং আমাদের অনেক মুরব্বী সহ আমাদের শামসুল হক ভাই আছেন, জাকির ভাই আছেন, এখানে সবাই আছেন। সকলের প্রতি আমার কৃতজ্ঞতা। আসলে আমি শেষ পর্যায়ে বেশি লম্বা করবো না, কয়েকটি সময় দিব, শুধু অল্প। আমাদের মূল উদ্দেশ্য আমরা যেন মান সম্মানের সাথে একটু ব্যবসা করতে পারি। এই ব্যবসা যে সুন্দর পরিবেশ, সমান অধিকার, এইটুকু নিশ্চিত করাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব। আগামী দিনে কোনোভাবে আমরা কোন সিন্ডিকেটকে বরদাস্ত করবো না ইনশাআল্লাহ। সিন্ডিকেট মুক্ত এই ট্রেড করতে হবে এবং আমরা যারা নতুন ট্রাভেল এজেন্সি রয়েছেন তাদের জন্য সরাসরি জিডিএস সংযোগ এবং তারা যেন ব্যবসা করতে পারেন সেই পরিবেশটি আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আগামী দিনে মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে নবায়ন প্রক্রিয়া, লাইসেন্সের যে নবায়ন প্রক্রিয়া সেটি আমরা সহজ করব। আমরা চেষ্টা করবো আর্ট হেল্প ডেস্কের মাধ্যমে সবার লাইসেন্স দ্রুততম সময়ে নবায়ন করে দিতে ইনশাআল্লাহ। এরপরে আমাদের বাংলাদেশে যেমন আপনার কয়েকটি ওটিএ সম্প্রতি যেভাবে আমাদের ট্রাভেল এজেন্সিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, লক্ষ না কোটি কোটি টাকা তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা চেষ্টা করব সেই টাকাগুলি কিভাবে আদায় করা যায় সেই তথ্য সংগ্রহ করে আমরা সেগুলি আদায়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সর্বোপরি আমি এখন ননায়াটা যারা নতুন ট্রাভেল এজেন্সি রয়েছে তাদের উপরে যেই সরকার একটি আইন চাপিয়ে দিয়েছে, সেই আইনটি বিটুবি বিজনেস বন্ধ সহ যেইটি স্থগিত করা হয়েছে, এই আইনটি আমরা স্থায়ীভাবে বন্ধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে আমাদের যে সম্মানিত জোনাল ক্যান্ডিডেটরা রয়েছে তাদেরকে ডাকবো এবং ভোট প্রদানের প্রক্রিয়াটি আমি একটু আলোচনা করতে চাই। আমি আমাদের জোনাল যারা প্রার্থী রয়েছে সকলকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের জোনের যারা প্রার্থী রয়েছে সকলকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের জোনের যে ইয়েটা আছে ওই ইয়েটা দেন। আপনারা জানেন যে আমাদের ঢাকা আঞ্চলিক আপনারা যারা ছবি তোলেন আপনারা জানেন যে